মাত্র 4 ঘন্টার মধ্যেই ভোল বদল। তৃণমূল মুখপাত্রের পদ ছাড়ার পর কামাল হোসেন তার বেগবাজি এবং তৃণমূল মুখপাত্রের পদ ছেড়ে তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি যেটা বলেছিলেন যে হয়রানির শিকার হচ্ছেন সংখ্যালঘুরা, দলকে বলেও কাজ হচ্ছে না, প্রতিবাদ করে অবজ্ঞার পাত্র হচ্ছি বলেও অবস্থান বদল করলেন তিনি। যা বলার বলেছি সাময়িক অভিমান থেকে, দলের সঙ্গে কথা হয়েছে, যা বলেছি তা না বললেই ভালো হতো, অবস্থান বদলে এমনই দাবি করছেন কামাল হোসেন। প্রায় 4 ঘন্টার মধ্যেই ভোল বদল, পদ ছেড়েও প্রত্যাহার করলেন কামাল হোসেন। এবিপি আনন্দকে ঠিক কি বলেছিলেন, অর্থাৎ পদ ছাড়ার পর তিনি কি বলেছিলেন এবং 4 ঘন্টা পর যখন ভোল বদল করলেন তিনি, তারপর তিনি কি বলেছেন পরপর শোনাবো। মোহভঙ্গ এই জন্যই যে মনের কষ্ট থেকে মোহভঙ্গ হয়। মাদ্রাসার নিয়োগ এতদিন পরে হলো, কিন্তু এই নিয়োগে এই যে পরীক্ষা এরকম কেন, এটা তারা বারবারই বলছে। এবং আদৌ এই নিয়োগটা ঠিক হবে তো? এখন সেটা নিয়োগ ঠিক হবে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন বলবে, আমি তো বলতে পারবো না। সব শিক্ষিত হয়ে চলে আসলাম, সব সুবিধা পেলাম, কিন্তু আমাদের কর্মজীবনটা কি হবে? আমরা কি শেষ পর্যন্ত পেয়ে এদিক ওদিক ফেরি করে বেড়াবো? আমরা করবোটা কি? যাকে জানানো তাকে জানিয়েছি, 3 জনকে জানিয়েছি, 3 জনকে। অদ্ভুত ব্যাপার, তারা সিনই করেনি, এতটা অবজ্ঞা। আমি প্রচন্ড কষ্ট পেয়েছি, আমি বলছি কিন্তু শুনছে না। স্কুলগুলোতে তো দুর্নীতির অভিযোগ, সেখানেও নিয়োগ হচ্ছে না, আসলে মাদ্রাসার ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? মাদ্রাসার অনেক ছেলে তারা এসে বলছে আমাদের মাদ্রাসায় তো উমুকজন দুর্নীতি করিয়েছে, উমুক একজন যুক্ত ছিল আর কি, মানে শাসক দলের উমুক একজন সে করে যায় বলে ওসব নাম ফাম আমাকে বলবে না, আমি কোনোর মধ্যে যুক্ত থাকতে চাই না, আমি ওসব চাই না, আমি পড়ি লিখি খাই। মানে আপনারও মনে হয় দুর্নীতি মাদ্রাসাতেও হয়েছে? সেটা মানে ছেলেমেয়েরাই বলছে। সংবাদ মাধ্যমে আজকের আমি কিছু কথা বলেছি, সেটা আমার সাময়িক অভিমান, সাময়িক কষ্ট থেকে বলেছি। মাদ্রাসা সংক্রান্ত, মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত বিষয়ে কিছু বক্তব্য ছিল এবং এই বিষয়ে আমার সঙ্গে পার্টির কথা হয়েছে এবং দ্রুত সেই সমস্যার সমাধান হবে। যদিও সমস্যাটা একটু গভীর, এই জন্য হয়তো একটু দেরি হবে আর কি, কিন্তু এর মাঝে সংবাদ মাধ্যমে আমি যেটা বলেছি সেটা না বললেই ভালো হতো। এবং আমি দুঃখিত, আমার দলীয় যারা আছেন, সর্বাধিক সুপ্রিমো যারা আছেন, তাদের প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে এবং এখনো কিন্তু আমি অফিসিয়ালি খাতায় কলমে স্পোকসপারসন। মাত্র 4 ঘন্টার মধ্যেই ভোল বদল। তৃণমূল মুখপাত্রের পদ ছাড়ার পর কামাল হোসেন তার বেগবাজি এবং তৃণমূল মুখপাত্রের পদ ছেড়ে তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি যেটা বলেছিলেন যে হয়রানির শিকার হচ্ছেন সংখ্যালঘুরা, দলকে বলেও কাজ হচ্ছে না, প্রতিবাদ করে অবজ্ঞার পাত্র হচ্ছি বলেও অবস্থান বদল করলেন তিনি। যা বলার বলেছি সাময়িক অভিমান থেকে, দলের সঙ্গে কথা হয়েছে, যা বলেছি তা না বললেই ভালো হতো, অবস্থান বদলে এমনই দাবি করছেন কামাল হোসেন।